আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। আজকে আমার রেসিপি দুধ সেমাই বা লম্বা সেমাই। দুধ আর চিনির সঠিক পরিমাপ সহকারে সহজভাবে রান্না করার চেষ্টা করেছি। যারা একদম নতুন রাঁধুনি কিংবা যাদের সেমাইটা রান্না করতে গেলে দুধটা শুকিয়ে যায় কিংবা বেশি হয়ে যায়, এই ভিডিওটা তাদের জন্য। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। তার জন্য এখানে আমি বনফুলের লম্বা সেমাইটা নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এইভাবে প্যাকেটটাকে ভাঁজ করে নিলে সেমাইগুলোকে সহজভাবে ভাঙা যায়। এই দিকে একটা কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিশমিশ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাজু বাদাম। চাইলে এটা স্কিপ করতে পারেন। এগুলোকে আমি একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার একই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেটের অর্ধেকটা সেমাই। আমি পুরোটাই দিইনি। এই সেমাইগুলো আগে থেকে ভাজা থাকে না, আর যদি বাসায় এইভাবে করে ঘিয়ে ভাজা হয় তাহলে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো আমি ভেজে নেব। খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায়। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখানে আমি 3 কাপের মতো লিকুইড দুধ ব্যবহার করেছি, প্রায় 700 গ্রামের মতো। দুধটাকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। চাইলে পাউডার মিল্কটা ব্যবহার করতে পারেন। যখন দুধটা একটু কমে আসবে তখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারের লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখানে আমি হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার এখানে 3টার মতো দিয়ে দিচ্ছি দারচিনি। এগুলোকেও আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আগে থেকে ঘিয়ে ভেজে রাখা সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি। এই সেমাইটা অন্যান্য সেমাইয়ের চেয়ে খেতে ভালো লাগে যদি মজা করে রান্না করা যায়। দুধের সাথে এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই সেমাইটা রান্না করতে একটু সময় লাগে, বেশি না, 6 থেকে 7 মিনিটের মতো জাল করলেই এটা রান্না হয়ে যায়। এবার আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সেমাইগুলোকে আমি সেদ্ধ করে নেব। সেমাইটা কতটুকু ঘন আর পাতলা রাখবেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী রাখতে পারেন। এটা নামানোর পরে কিন্তু আরও গাঢ় হয়ে যায়, সে অনুযায়ী এটা রাখতে হবে। এটা আমার রান্না হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। আমার তৈরি হয়ে গেল দুধ সেমাই। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সেমাইটার ঘনত্বটা কতটুকু হয়েছে। এটা আর বেশি গাঢ় হবে না, কারণ এটা ঠান্ডা করার পরে আমি সার্ভ করেছি। সেমাইটা আরও পাতলা খেতে চাইলে কিছুক্ষণ আগে নামিয়ে নিলে পাতলা হয়ে যাবে। আমার রেসিপিটি ফলো করলে আপনাদেরও এরকম পারফেক্ট দুধ সেমাই তৈরি হয়ে যাবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।